নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় মীন রাশির দর্শকগণ, আজকের এই বিশ্লেষণে আমরা জানবো এপ্রিল মাসের শেষ 15 দিনে আপনাদের কর্মজীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, চাকরি হোক বা ব্যবসা। কোথাও সুযোগ, কোথাও চ্যালেঞ্জ, আর কিভাবে আপনি এই সময়টাকে কাজে লাগাতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক মীন রাশির এপ্রিল মাসের শেষ 15 দিনের কর্মজীবনের বিস্তারিত আলোচনা। প্রথমত আমরা কথা বলবো এই 15 দিনের আপনার গ্রহগত অবস্থান এবং সামগ্রিক যে গ্রহগত প্রভাবগুলো পড়বে সেগুলো নিয়ে। তো এপ্রিল মাসের শেষ 15 দিনে মীন রাশির উপরে গ্রহগত যে প্রভাব পড়ছে তা কর্মজীবনে সরাসরি প্রভাব ফেলবে। বৃহস্পতি ও রাহু একত্রে মেষ রাশিতে অবস্থান করছে, যা দ্বিতীয় অর্থ ভাগ ও আর্থিক উন্নতির ঘর। এটি ইঙ্গিত করছে আপনি এই সময়ে নতুন কোনো আয়ের উৎস পেতে পারেন বা অতিরিক্ত ইনকামের সুযোগ আসতে পারে। তবে রাহু এখানে বিভ্রান্তি প্রতীক, তাই অর্থনৈতিক বিষয়ে বা নতুন চুক্তিতে অগ্রসর হওয়ার আগে যথেষ্ট যাচাই বাছাই করা জরুরি। সূর্য ও বুধও মেষ রাশিতে, যার প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে এবং যোগাযোগে আপনি আরো স্বচ্ছতা ও দৃঢ়তা আনতে পারবেন। যারা অফিসে কাজ করেন তাদের জন্য এটি বেশ উপকারী, কারণ আপনার কথাবার্তা ও উপস্থাপন ক্ষমতা আপনাকে নেতৃত্বের অবস্থানে নিয়ে যেতে পারে। অন্যদিকে কেতু সপ্তম ঘরে অবস্থান করছে, যা ব্যবসায়িক অংশীদারিত্ব ও সম্পর্কের ঘর। এটি ইঙ্গিত দিচ্ছে ব্যবসায়িক অংশীদারদের নিয়ে বিভ্রান্তি, গোপনীয়তা বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই অংশীদারদের সঙ্গে খোলামেলা আলোচনার প্রয়োজন রয়েছে। শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে, যা বিদেশ সংক্রান্ত ঘর। যারা বিদেশে চাকরি করতে ইচ্ছুক বা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত আছেন তাদের জন্য এই সময় ধৈর্য ও সময় নিতে হবে। শনি ধীরগতির গ্রহ, ফলে কাজের ফল মিলবে একটু দেখতে। চাকরিজীবীদের জন্য সময় কেমন যাবে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, তো মীন রাশির যারা চাকরিজীবী তাদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিনটি কর্মব্যস্ত হলেও আশা জাগানিয়া। একদিকে যেমন কাজের চাপ বাড়বে, অন্যদিকে আপনার পরিশ্রমের যথাযথ মূল্য মিলবে। এই সময়টায় সূর্য ও বুধের অবস্থান আপনার আত্মবিশ্বাসকে নতুন মাত্রা দেবে। আপনি নিজের কাজের প্রতি অধিক মনোযোগী হবেন, যা অফিস কর্তৃপক্ষের নজর কাড়বে। বিশেষ করে 18 থেকে 22 এপ্রিল সময়কালে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টে আপনার অংশগ্রহণ বা নেতৃত্ব নেওয়ার সুযোগ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি শুভ সময়। আপনার সিনিয়র বা বস আপনার কাজ দেখে সন্তুষ্ট হতে পারেন, এমনকি প্রশংসাও পেতে পারেন। যদি আপনি কোনো নতুন কাজের জন্য চেষ্টা করে থাকেন তাহলে 25 থেকে 30 এপ্রিল সময়টা আবেদন এবং ইন্টারভিউর জন্য উপযুক্ত। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন চাকরির অফার আসার সম্ভাবনা রয়েছে, তবে অফিস পলিটিক্স বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে হবে। কেতুর প্রভাবের কারণে কারোর কথায় না পড়ে নিজে যাচাই করে কাজ করা জরুরি। ছোটখাটো ভুল বা দেরি করা এই সময় বড় ইস্যুতে পরিণত হতে পারে। এই সময়টায় যে যত বেশি পরিশ্রম করবেন ফলও তত ভালো পাবেন। আত্মবিশ্বাস ও ধৈর্য নিয়ে কাজ করলে কর্মক্ষেত্রে আপনি নিজেকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। দেখে নিব ব্যবসায়ীদের জন্য এই সময়টি কেমন যাবে। বিন্যাসী যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পুরনো ক্লায়েন্ট বা পূর্ব পরিচিতদের মাধ্যমে নতুন কোনো চুক্তি বা অর্ডার পেতে পারেন। বিশেষ করে যারা সেবামূলক যোগাযোগ, প্রযুক্তি বা ডিজিটাল মার্কেটিং সংশ্লিষ্ট ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ফলদায়ী হতে পারে। 20 থেকে 26 এপ্রিলের মধ্যে বড় অর্ডার বা লেনদেনের সুযোগ আসতে পারে, তবে যে কোনো নতুন বিনিয়োগের আগে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কেতুর প্রভাবে বিভ্রান্তি ও তথ্যের ঘাটতি দেখা দিতে পারে। যারা ভ্রমণ বা ট্রান্সপোর্ট সম্পর্কিত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি লাভজনক সময়। বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে বা পূর্বের বন্ধ হয়ে যাওয়া চুক্তি আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার করলে আপনার ব্র্যান্ড বা সার্ভিস নতুন স্তরে পৌঁছাতে পারে, তবে পার্টনারশিপ ব্যবসায় কিছু মতভেদ দেখা দিতে পারে, তাই আগে থেকে এই চুক্তিপত্র এবং যোগাযোগের স্বচ্ছতা বজায় রাখা উচিত। এই সময় ব্যবসায়িক প্রতিযোগিতাও বাড়বে, তাই আপনার পরিকল্পনায় দৃঢ়তা ও কৌশল দরকার। দেখে নিব আপনার পেশাগত চ্যালেঞ্জ এবং সতর্কতাগুলো। এই সময় মীন রাশির জাতকদের কর্মজীবনে কিছু নির্দিষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সব থেকে বড় চ্যালেঞ্জ হতে পারে প্রতিযোগিতা ও বিভ্রান্তি। কর্মক্ষেত্রে বা ব্যবসায় আপনাকে টেক্কা দেওয়ার জন্য অনেকেই সক্রিয় হয়ে উঠতে পারে, বিশেষ করে যারা একই পেশায় রয়েছেন। কারোর প্ররোচনায় এসে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বিশেষ করে 22 থেকে 25 এপ্রিল পর্যন্ত সময়টায় কোনো বড় আর্থিক বা পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কয়েকবার যাচাই করুন। এই সময় মানসিক চাপ বাড়তে পারে, যার ফলে ভুল সিদ্ধান্ত বা কাজের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ব্যবসায়িক দিক দিয়ে যারা পার্টনারশিপে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। কারোর গোপন উদ্দেশ্য আপনার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র
ভালোভাবে পড়ে তারপরে সই করুন। চাকরিজীবীদের জন্য অফিসে গসিপ, পলিটিক্স বা অন্যের ভুল আপনি দোষী হতে পারেন। তাই নিজের কাজের স্বচ্ছতা বজায় রাখুন এবং প্রয়োজন মতো প্রমাণ সংরক্ষণ করুন। এই সময় মেডিটেশন, ইয়োগা অথবা নীরব সময় কাটানো আপনার মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। নিজের উপরে বিশ্বাস রাখুন এবং নেতিবাচক কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখুন। একইভাবে আপনি চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করতে পারবেন। আর্থিক দিক এবং লাভ ক্ষতির হিসাবগুলো আমরা একটু দেখে নেব। এপ্রিল মাসের শেষ 15 দিনে মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মোটের উপরে ইতিবাচক দেখা যাচ্ছে। আপনার আয়ের ক্ষেত্র বাড়বে এবং কিছু পুরনো পাওনাও এই সময় ফেরত পেতে পারেন। যারা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং বা সাইড ইনকাম করেন তাদের জন্য সময়টা ভালো। মাসের শেষ ভাগে অর্থ উপার্জনের সুযোগ বাড়বে, বিশেষ করে 27 থেকে 30 এপ্রিলের মধ্যে অর্থ লাভের সম্ভাবনা বেশি। ব্যবসায়ীদের জন্য কোনো বড় পেমেন্ট হাতে আসবে পারে কিংবা পূর্বের বিল পেমেন্ট ক্লিয়ার হতে পারে। অন্যদিকে এই সময় খরচ কিছুটা নিয়ন্ত্রণে আসবে, বিশেষত অপ্রয়োজনীয় খরচ বা বিলাসিতার দিক থেকে আপনি সংযমী হবেন। যারা ধার দেনা বা লোন নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য চাপ কিছুটা থাকবে, তবে সময়ের সাথে সেটিও ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হবে। এছাড়া এই সময় কোনো পুরনো বন্ধ হয়ে যাওয়া আয় উৎস আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি অনলাইন ইনকাম বা বিদেশি উৎস থেকে অর্থ উপার্জনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেটাও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে কোনো রকম ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এড়ানো উচিত। যারা লোভের বশে দ্রুত লাভের আশায় কোনো স্কিমে টাকা লাগাতে চাইছেন তারাও ঠকতেও পারেন। তাই আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়াই শ্রেয়। কিছু উপদেশ এবং করণীয় ব্যবস্থাগুলো আমি আপনাদেরকে বলতে চাই। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিলের শেষ 15 দিনে কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে। প্রথমত, কোনো নতুন প্রজেক্ট শুরু করার আগে ভালোভাবে রিসার্চ করুন। অনেক সময় উৎসাহী হয়ে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া পরবর্তীতে সমস্যা তৈরি করতে পারে। গ্রহের অবস্থান বলছে আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে এগোতে পারেন তাহলে সফল হবেন। দ্বিতীয়ত, যাদের বিদেশে চাকরি বা ব্যবসা আছে বা করতে আগ্রহী তাদের জন্য এটি একটি উপযুক্ত সময়, তবে কাগজপত্র এবং যোগাযোগে সতর্কতা থাকা দরকার। শনি দ্বাদশ ঘরে রয়েছে, তাই ধৈর্য ধরে অগ্রসর হতে হবে। তৃতীয়ত, অফিসে বা ব্যবসায়িক আলাপচারিতায় সততা ও সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। কারোর প্রতি রাগ বা অহংকার দেখালে তা আপনার ইমেজ নষ্ট করতে পারে। আত্মবিশ্বাসের পাশাপাশি নম্রতা ও সহানুভূতির আচরণ আপনাকে সবার মাঝে গ্রহণযোগ্য করে তুলবে। তাছাড়া আপনার কাজের উপরে মনোযোগ ও নিয়মিত সঙ্গে সঙ্গে মানসিক শান্তি বজায় রাখা দরকার। প্রতিদিন সকালে কয়েক মিনিট মেডিটেশন করলে মন ও শরীর থাকবে চনমনে, যা আপনার পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।